নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব একজন দস্যু কিভাবে আদি মুনি বা ঋষিতে পরিণত হলেন। মহর্ষি বাল্মীকি মুনির কথাই বলছি। মহর্ষি বাল্মীকি ছিলেন চবন মুনির পুত্র। মহর্ষি প্রথম জীবনে শৈশবে তিনি রত্নাকর নামে পরিচিত ছিলেন। উত্তরকাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায়। রামায়ণ মহাকাব্যের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। তিনি রামায়ণ মহাকাব্যের প্রাণপুরুষ এবং অন্যতম চরিত্র। বাল্মীকির জীবন কাহিনী খুবই আশ্চর্যজনক। মানুষের জীবনে ভালো মন্দ, দোষ গুণ, শুভ অশুভ সবই আছে, কিন্তু মানুষের জীবনে শুভ বোধ যে কীভাবে আমূল পরিবর্তন এনে দিতে পারে তার একমাত্র প্রকৃষ্ট উদাহরণ হল মহর্ষি বাল্মীকির জীবন কাহিনী। একজন দস্যু কিভাবে মহামুনিতে রূপান্তরিত হতে পারেন তারই জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায় মহর্ষি বাল্মীকির জীবনীতে। শৈশবে বাল্মীকি দস্যু রত্নাকর নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি মহর্ষি হিসেবে স্বীকৃতি লাভ করেন। প্রাচীনকালে দেবদ্বিজে ভক্তিমান এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল চবন মুনি। তার একমাত্র পুত্র হলেন রত্নাকর। ব্রাহ্মণ পরিবারের সদস্য হলেও রত্নাকর দেবদ্বিজে কোনো ভক্তি ছিল না। নিয়মিত শাস্ত্রপাঠ, আচার অনুষ্ঠান পালন ইত্যাদি ব্রাহ্মণদের দৈনন্দিন যে ক্রিয়াকর্মগুলো ছিল রত্নাকর মোটেও পালন করতেন না। তিনি পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন। সংসারের যাবতীয় কাজ ও দায় তার পিতাকেই পালন করতে হতো। চবন মুনি যেখানে পরিবার নিয়ে বাস করতেন সেখানে একবার ভয়ানক আকারে দুর্ভিক্ষ দেখা দেয়। সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ল তার কাছে। বাধ্য হয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকবেন বলে চলে আসেন। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছলেন। সেখানেই তারা কুটির তৈরি করে বসবাস করতে শুরু করেন। এইভাবেই নতুন জীবন শুরু হলো চবন মুনির। ছোটবেলা থেকে রত্নাকরের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ ছিল না। তার ফলে তার পক্ষে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ল। কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকেই বেছে নিলেন জীবনযাপনের পথ হিসেবে রত্নাকর। যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্য দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল। রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। কোনো পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন। এইভাবেই চলত রত্নাকরের নিত্যদিনের জীবনযাত্রা। রত্নাকর থেকে দস্যুতে পরিণত হলেন। সংসারের দায়ও মেটাতেন দস্যুবৃত্তি করে। বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকরের কর্মকাণ্ড। নানা দেশে নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী। দেবলোকেও এই সংবাদ গিয়ে পৌঁছালো। বিধাতা পুরুষের ইচ্ছে এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তর। তাই তার আদেশে দুইজন ঋষি ছদ্মবেশে ওই জঙ্গলের মধ্য দিয়ে তীর্থযাত্রা করতে বেরোলেন। দস্যু রত্নাকর যথারীতি গাছের আড়ালে লুকিয়েছিলেন। ওই দুইজনকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন। দস্যু রত্নাকর তাদের একবার দেখে নিয়ে বললেন, তোমাদের কাছে যা ধনসম্পদ আছে তা এখনই বের করে দাও, তারপর তোমাদের হত্যা করব। তার আগে ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও। রত্নাকরের সঙ্গে এ পথে যারই একবার দেখা হতো তাকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে হতো না। ওই দুই ঋষির মধ্যে ঋষি অত্রি রত্নাকর দস্যুকে বললেন, শোনো দস্যু, আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে। আমরা তীর্থযাত্রী, আমাদের কাছে যৎ সামান্যই ধনসম্পদ আছে। এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন? রত্নাকর অবজ্ঞা ভরে বললেন, দেখুন, আমি পাপকে মোটেও ভয় করি না। তার কারণ এই বৃত্তি পালন করে আমি আমার সংসার প্রতিপালন করি। শুধুমাত্র আমার নিজের জন্য নয়,
আমার বাবা মা এবং পত্নী সবার জন্য এ কাজ করি। ঋষি অত্রি বললেন, তাহলে তুমি কার জন্য এই পথ বেছে নিয়েছ? দস্যু রত্নাকর বললেন, আমি পথিকদের হত্যা করে যে ধনসম্পদ লুট করি তা দিয়ে আমার পিতামাতা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করি। অতএব তারাও এই পাপের দায়ভার বহন করবেন নিশ্চয়ই। ঋষি অত্রি বললেন, তুমি ভুল করছো। এই পাপের দায় একান্ত তোমাকেই বহন করতে হবে। তোমার সংসারে আর কোনো সদস্য এই পাপের দায় বহন করতে পারেন না। দস্যুর প্রতিবাদ করলে ঋষি অত্রি বললেন, ঠিক আছে, তুমি আমাদের দুইজনকে গাছের সঙ্গে বেঁধে বাড়িতে গিয়ে তোমার পিতা মাতা স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করো যে তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কিনা। দস্যু রত্নাকর পড়লেন মহা সমস্যায়। দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান, তাই জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উকিঝুঁকি দিয়েছিল। খুব একটা গুরুত্ব না দিলেও এখন তিনি গভীর চিন্তায় পড়লেন। এরপর ওই দুইজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন। প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আমি দস্যুবৃত্তি করে আপনাদের ভরণ পোষণ নির্বাহ করছি, তাই দস্যুবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো? ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন, দেখো পুত্র, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য। আমার পুত্র হিসেবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয়, কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছ তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত চিত্তে গেলেন তার স্ত্রীর কাছে। স্ত্রীও তার পিতার মতেই সায় দিলেন। এরপর রত্নাকর মা ও পুত্রকে একই কথা বললেন। তারাও জানালো যে তারা কেউ তার এই পাপের দায়ভার বহন করতে রাজি নয়। দস্যু রত্নাকরের অন্তর্দৃষ্টি লাভ হলো। তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা। দিনের পর দিন ঝুঁকি নিয়ে তিনি যে সংসারের জন্য এত পাপ করেছেন তার দায় একান্তই তার। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর। আবার সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে দুই ঋষি গাছের সঙ্গে বাঁধা আছে। তিনি ওই দুজন ঋষি বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে পাপ মুক্তির কথা বলে দিতে অনুরোধ করলেন। ঋষি অত্রি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পাপ মুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রাম নাম জপ করলেই। তিনি রত্নাকরকে রাম নাম জপ করার পরামর্শ দিয়ে বিদায় নিলেন। কিন্তু দস্যু রত্নাকর এতই পাপের ভারে পরিপূর্ণ হয়ে গেছেন যে রাম নাম কিছুতেই উচ্চারণ করতে পারছেন না। ঋষি তাকে বললেন, রাম উচ্চারণ করতে না পারলে মরা উচ্চারণ করো, তাতেই রাম নাম উচ্চারণ হয়ে যাবে। এরপর ঋষি অত্রির কাছ থেকে রাম নাম মহামন্ত্র লাভ করে রত্নাকর বসলেন মহাধ্যানে। তার চিত্ত চঞ্চল হয়ে উঠছে, কিভাবে তার আত্মশুদ্ধি হবে তাই তার একমাত্র চিন্তা। একটা গাছের নিচে একাসনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ক্ষুধা তৃষ্ণা ভুলে এক মনে রাম নাম মহামন্ত্র জপ করে চলেছেন। এভাবে জপ করতে করতে তার চারপাশে আগাছা গজিয়ে উঠল। তার সারা শরীর ঢেকে গেল বল্মিক বা উই পোকায়। বল্মিকে তার দেহ ঢেকে গিয়েছিল বলেই তার নাম হয়েছিল বাল্মীকি। রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসেবে বরণীয় হলেন। বল্মীকের মতোই ঝরে পড়ে গেল তার দস্যুবৃত্তির নৃশংসতা বা পাপ। তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ। এবার তিনি হলেন আশ্রমবাসী। ভরদ্বাজ মুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বাল্মীকির আশ্রমে একদিন দেবর্ষি নারদ এলেন ধর্মালোচনা করতে। বাল্মীকি তাকে বললেন, হে ঋষিবর, ত্রিভুবনের সব খবর আপনি রাখেন, অনুগ্রহ করে আমাকে বলুন, পৃথিবীর মধ্যে গুণবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, বীর্যবান আদর্শ পুরুষকে তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান। দেবর্ষি নারদ বললেন, হে মহামুনি, আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ।
কেবল ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছেন। অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই কূলে বিশাল অরণ্য, সেই অরণ্যের মাঝ দিয়ে প্রবাহিত তমসা নদী। দেবর্ষি নারদ বিদায় নেবার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন। সঙ্গে চললেন গুরুর বলকল হাতে শিষ্য ভরদ্বাজ। বাল্মীকির মন প্রাণ জুড়ে আছে কেবলমাত্র রামের কথা। ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছে নদীর দিকে, তখন একজোড়া ক্রৌঞ্চ অর্থাৎ বক গাছের শাখায় মনের আনন্দে মিথুনে ব্যস্ত ছিল, অর্থাৎ যৌন সঙ্গমে ব্যস্ত ছিল। জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই ক্রৌঞ্চকে দেখতে পেল। সে তীর ছুঁড়ে ওই ক্রৌঞ্চকে বধ করল। প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগলো। ক্রৌঞ্চি এই করুণ দৃশ্য দেখে বিরহে কাতর হয়ে চিৎকার করতে লাগলো। এই করুণ দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ তেমনই করুণার উদয় হলো। সেই মুহূর্তে শোকার্ত ক্রৌঞ্চির বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজান্তে বেরিয়ে এলো এক ছন্দময় কবিতা। মা নিষাদ প্রতিষ্ঠাং তমাগম শাশ্বতী শ্যামা যৎ ক্রৌঞ্চমিথুনাদে কমবধি কামমোহিত। অর্থাৎ, হে নিষাদ অর্থাৎ বেদ, ক্রৌঞ্চের মিথুনের সময় তুই তাকে বধ করে যে জঘন্য কাজ করলি, তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবি। বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হলেন। কিভাবে এই ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করলেন? শিষ্য ভরদ্বাজকে তিনি বললেন, শোনো ভরদ্বাজ, আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো তা শোক থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে। মহামুনি বাল্মীকির মুখ থেকে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো সেটি আজ শ্লোক। রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃত ছিল বলে বাল্মীকিকে বলা হয় আদিকবি। শিষ্য ভরদ্বাজের সঙ্গে আলোচনার সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে মহামুনি, তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমারই ইচ্ছায় সম্পন্ন হয়েছে। দেবর্ষি নারদের কাছে তুমি যে রামের ঘটনা শুনেছ, আমার ইচ্ছা তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো। প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করতে সম্মতি হলেন। কিন্তু তিনি তো মহাকাব্যের কিছুই প্রায় জানেন না। গভীর চিন্তায় মগ্ন কবে কিভাবে রামায়ণ রচনা করতে হবে। একদিন আকাশবাণী হলো যে, হে মহামুনি, স্নানের পর দেবী সরস্বতীর নাম উচ্চারণ করলে, অর্থাৎ সরস্বতী মাতার শরণাপন্ন হলে তিনি আপনার জিহ্বায় উপবিষ্ট হবেন এবং আপনি সমস্ত শ্লোক লিপিবদ্ধ করতে পারবেন। এরপর বাল্মীকি রামায়ণ মহাকাব্য রচনা করলেন। এই মহাকাব্যে প্রায় 24,000 শ্লোকে অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ হয়েছে সেই কাহিনী আজ রামায়ণ নামেই খ্যাত। রাম নাম জপ করে দস্যু থেকে রত্নাকর কিভাবে বাল্মীকি মুনি অর্থাৎ আদি মুনি ঋষিতে পরিণত হলেন, তার সামান্য একটু কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।